তিন তালাক। তিন তালাক। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। ব্যাংকে পরিস্থিতি দূর আমার চেয়ারম্যান মেম্বার আমি অনেকবার চেষ্টা করছি, ঠিক আছে, থানা পর্যন্ত আর কি গেছে, কেস হয়েছে এটা নিয়ে, কিন্তু কোনো সমাধান হইতেছে না। তা আপনার আইন আর কি ইসলামিক আইনে যেটা হয় মানে মানে আলাদা করে দেওয়ার যে ব্যবস্থাটা আছে ওইটা আপনি করেন। দেখেন এখানে ন্যূনতম একটা জায়েজ কাজ আছে তালাক। এখন আপনারা যদি এটা নিতে চান স্বইচ্ছায়, এখন তো আমার আর কিছু বলার নাই। আচ্ছা ঠিকানা যা দিচ্ছেন এটা ঠিক আছে তো না? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিকানা এগুলোই। আমি কি বলি আরেকজন দেখতে পারো না? শেফালির বাপ, আমি বারবার তোমার তোবা পড়াই আনছি যে ওখানে বুঝে কোনো কথা হইবে না, উল্টা পাল্টা কোনো কথা কবার আমার লাগে কই দিলাম। আচ্ছা এখানে রাগারাগি করেন না, এটা কাজের অফিস, ঠিক আছে? এই শেফালি বেগম কে? আপনি তো না? আচ্ছা আমার সাথে সাথে বলেন। ভাবি একটু চিন্তা করে দেখলে ভালো হতো না? তুমি তোমার বান্যান বেশি পটনামি করো, কইছি কিন্তু তোমার আমি। বুঝবা পরে এখন না। আমি মোহাম্মদ শেফালি বেগম, আমি মোহাম্মদ সাইফুল বেগম, পিতা করম আলী, পিতা করম আলী, গ্রাম ধনখামার, গ্রাম দনখামার, পোস্ট অফিস পুতামারা, পোস্ট অফিস পোতামারা, থানা নলকাপা, থানা নলকাপা, জেলা বরিশাল। জেলা বরিশাল। আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে গাইবান্ধা জেলার গাইবান্ধা জেলার ফতেপুর উপজেলার ফতেপুর উপজেলার মোহাম্মদ কুতুবখালী, মোহাম্মদ কুতুবখালী, পোস্ট অফিস কুতুবখালী, পোস্ট অফিস কুতুবখালী, শাহপুর নিবাসী শাহপুর নিবাসী মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে, মোহাম্মদ হেকমতুল্লাহ তোফাজ্জলের ছেলে, মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে, মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে, আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ রতন দফাদারকে মোহাম্মদ রতন দফাদারকে 1 তালাক। কোনো বুঝের কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম? বলেন 1 তালাক। কি কইছি? হ্যাঁ এত নাটক এই জায়গায় মোড়ামুড়ি করেন না। দেখছো এত নাটক বুঝামো। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। এই আব্বে আমি লগে কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে, আপনারা ফামাটা গরম হবেন না কই দিলাম। বহুত খেলছেন আপনারা, মায়েরা জোর করে আপনি তালাক বহুত খেলছেন, আর খেললেন না। না মায়েরা জোর করে তালাক লইতাছেন। অসুখ থান যা, আপনারা কোনো কথা বলতেছেন না। দল্লাদ বুঝছেন? একবার দল্লাদ। মেন কথা যে মহিলাই খারাপ, বুঝলেন? এই মহিলাই খারাপ। আমরা লগে কোনো কথা কইতে চাই না, এটা ঝগড়া হতে নাই। আচ্ছা ভাবি আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে ভাবি, আরেকটু আর সুযোগ দেন। কোনো সুযোগ না, বহুত দেখছি। আচ্ছা আপনি একটা মহিলা, মানে এটা বুঝতে হতো না আপনার। বহুত দেখছি, হ্যাঁ? এখন আর দেখা দেই নাই। আমি থানা করছেন আপনারা, থানা করছেন, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আপনার মতো চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মাইয়া থাকতে ও পারে। আমার চরিত্র, আপনি চরিত্র ভালো, হ্যাঁ? মেন নাটক করতে আপনারা, মেন কোন নাটক করতে আপনারা, এটা খারাপ মহিলা, এই মহিলা খুব খারাপ। হুজুর, না, শুনেন, এখানে এটা কাজী অফিসে আসছেন আপনারা, যা হুজুর আমার বউটা তো দেখছেন এই যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতাছে না। না না এই যে ই করবে। ও কইবে না, আপনারা চুপ করে বইতেন, ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। 1 তালাক। আপনি এরকম করতেছেন? এই মহিলাটা ভালো লাগছে, এই একটা কথা ছিলেন কি লাগা? বাদ দেন, এটি এই মহিলাটা মহিলা করে মাইলা এই কথা। আপনাকে সমস্যা কি? আপনাকে বলছি না, বলা হয়েছে না আপনাদেরকে যে বল মাইকে আমি উপকার করব না, আপনি কথা শুনতে চাই। পরে কইছিলাম জানো আর তুই হলে আরেক দেশে যা। চাইবে না। কথা শুনছিলাম ঢালা বস, কথা শুনছিলাম গো। এখানে আপনার উচ্ছৃঙ্খল করেন না। শুনেন, এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, ঠিক আছে? আমরা হুজুর কর। না না, আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা এই যে আমার আব্বা আছে, মা আছে, আমার ভাই আছে, এই মহিলা বুঝছেন? না আমার মাইয়া। আপনি আতে আমার মাইয়া। খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আচ্ছা যাক, আচ্ছা বলেন। আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না। আপনার আর কাছে করে লাভ নাই, তোমার মার কলসাটা ভরবো নিবেন। আবার তোমার মার দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট ভাই, কিছু করেন। হ্যাঁ মেজাজ গরম করে না কই দিলাম। বুঝবেন নি? দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরের বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজালাই টাইম এত হইছে। ভালো সাথে আমরা দরকার নাই। এই আমরা ভালো দেখেন, সাথে দরকার নাই। দেখেন খারাপ মহিলাদের কথা।
চাচা। তুই বল চেঞ্জ করে বল চাচা। এই মহিলা অনেক খারাপ এই মহিলা চুপ করো, চাচা। তুমি এসব করো না, চুপ করো। যখন মহিলা জানি কোন তখন মনে হয় যা আছে তাই করো, তুমি চুপ এরকম করো। মহিলা যে সব এলাকা তুমি কথা বলো না, তুমি কথা বলো। তুমি এখানে থাকো, তুমি কথা বলো। আপনি একটু না হুজুর আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে না, এই মেয়েটাও চুপ করো না, দেখতেছে আমাদের এই পিছনে এসে আছে একটা 6টা মাস আজকে এই এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বারবার বোঝানো হয়েছে এই মহিলা সব জায়গায় এই জায়গায় আপনি এখানে এসে আপনি একজন আলেম মানুষ সুন্দর মানুষ আপনার সামনে এই মহিলা কেমন করতেছে না, না, খারাপ একটা আপনি মহিলা আপনারা কি ব্যবহার করলেন বলেন কি আচ্ছা, আমরা আচ্ছা, এত আচ্ছা, সুন্দর আচ্ছা, আজকে মহিলা জানি দরকার এটা আমার না। লজ্জা সম্পর্কে মহিলার নাই চাচা আচ্ছা, যেহেতু উনি মানতেছে না তাহলে আঙ্গ আর কিছু করার নাই আচ্ছা বসো তোমার বসো চুপ থাকেন ভাই যেটা কাজের হয় ওটা কাজটা কর চুপ করেন আপনারা হ্যাঁ, দেখো মা তুই ছিলিস না ভাই ছিলেন না। তুই জামলা করিস না তুমি ভাই তুমি দেখতেছো মহিলা ভাইয়া কি কইছে তোর মনে নাই মহিলা কেমন লাভ হইতাছে তোর কইছি না যে হুজুরে যা কইবে তুই লগ লগ উত্তর দিবি হ্যাঁ ভাই, বাড়ি নি একা চিররা হোক তুমি তুই মরে চেনো না সেনা মরে শুধু মেয়ের সবার সামনে মেরে কথা শোনাও। ঠিক আছে, আচ্ছা দুটোটা ফ্যামিলি খারাপ দেখছো না আচ্ছা এখানে শুনুন হুজুর আর কি বললো দেখছো কথাটা শুনছেন আপনি থামবেন না, কথাটা থামবেন। শুনছেন না মহিলা কয়ে আমি যা কইছি তখন বি আচ্ছা, তোর মায়ের চাচা। একটা লাগবো মায়ের একটা লাগবো এটা বলো মা এর মা নামের কলঙ্ক কথা বলো, চাচা, তাহলে আমরা কি করব না সামনে মানে বড় সহ্য করছে আমরা এই তাহলে আপনি বিয়ে কর, আপনি বিয়ে কর। তোরে তক্ক করতে না করছি আমার পোলার কপালে যা আছে তা হইব তুই চপ তুমি ভাই দাও না কেন করতেছ তুই চপ আচ্ছা এই বলেন আপনি বলেন চপ আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক 2 তালাক আপনি বলেন না না বললে তো হবে না এটা তো সাথে সাথে বলতে হবে যেতে কও বলেন আমার কও। স্বামী মানে এখানে কি মানে মূলত আমি বলি যেখানে এই তালাক সংসার জোর করে করানো যায় না যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব আর সংসার যদি না করতে চায় আপনি জোর করে তো করাই দেবো না হুজুর আমার মাইয়ে আমি আমার মাই আমার তো বাল ঠিক আছে সব জানেন না 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 হুজুর এরা তো মিথ্যাবাদী ওরে খোদা এরকম মিথ্যা লাগে কেউ পারবে না থানা পুলিশেরও হার মানায় না এই এই বলেন এই, আমরা তো থাকি। হুজুর এই একদম খারাপ হয়ে যাবে একদম খারাপ হয়ে যাবে আমার বলবো না করো, তুমি খারাপ। বেদ মহিলা জানি কোন বেদ মহিলা এই চাচা আপনি বন্ধ করো। চাচা আপনি বন্ধ করবো আচ্ছা, তা- আপনি বড় সময় ধরেন না এই চাচা মে ফাউল না এই, চাচা। না রতন রে আরো 10টা বিয়া করাম আপনি এত চিন্তা করতেছেন কে আমার- আমার বাতিজা তো বিয়ে করে আমি মরি বাজি একটা কথা কইলে আমার আমি আছে। মরি বাজি তোমাকে কোনো টেনশন করতে পারো না, চুপ থাকো। একটা কথাই তোমরা বারবার মোর মাইয়েরে হুনাও। আমি দুটো কথা বারবারই উনামু যে আপনি ভালো এমনি আমি কথা বলতেছি একটা মিনিট। তো তুই নিশ্চিন্তা থাক আমি আমার মনকে বোঝাতে পারতেছি না হুজুর, আমি জাস্ট একটা কথা তুই আপনাকে একদম নিশ্চিন্তা থাক আমার জীবনে আমি তার তিল পরিমাণ কষ্ট দেইনি। আমার যখন যেটা চাইছে আমি সেটা দিছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো, ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রেবেলা। ও যখন যেটা চাইছে আমি তখনই সেটা দিছি। ওর মার খুব রচনায় বলে আসতো আমাকে তালাক কত দিতে। মিথ্যা কবা তো আমি চাই না এগুলো আর বেশি কথা বাড়াইতে। আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করেন হুজুর। আমাকে গোষ্ঠীটাই আমার আর বেশি কিছু বলার নাই। চিন্তা করেন ভাই তোমার মাইয়েরে বুঝাও নাইলে তো আচ্ছা। তোমার কপালে শুনি আছে আচ্ছা ঠিক আছে শুনেন এখন মেনলি হচ্ছে আমার সাথে তো বলতে হবে ঠিক আছে না বললে তো এখানে কাজটা হবে না হুজুর আমি একটু কথা বলি আপনি এই যে আমার এই যে তুমি আর বৌমা- কথা বাড়ানো তুমি চুপ থাকো, বাবা, চুপ তুমি আর থাকো। কথা বলো। এই মহিলা অনেক সহ্য করতে হুজুর দুইটা কথা কইলে এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে হুজুর আপনি যে তিনটা জিজ্ঞাসা করলেন ও কান্দে আমনে অত্যাচারের জন্য আমগত চলে গেছে ও যে ও কান্তা সেই কারণে ওই এই জন্য যে এমন একটা এই যে ডাইনি মহিলার গর্ব হইছে এই কান্তা যে আমরা ডাইনি মহিলা আমি আমরা আচ্ছা আমার বউর নামে আমি কোনো ব্যাড রেকর্ড কেউ দিতে পারবো না বুঝছেন না আচ্ছা আমরা ভালো চুপ করে বইয়ে থাক হয়েছে। মোরা যে কাম করতে আইছি মুকো কাম করতে এই চাচা একদম আপনি তো চুপ রেখা তো করা একদম চুপ থাকেন চাচা আপনি বলে চুপ থাকেন আচ্ছা যাক বিয়ে কোথার মতো খারাপ হইছে না এই জায়গায় আমার ওয়াইফ জানে আমি তার কতটুকু ভালোবাসি। ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমারে বলে একদিন 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা কই পাবো? আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা হুজুর। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি, সেখান থেকে ওনার হুজুর আজকে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে হুজুর। মেন হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায় আমার কি করা আছে আমার কাছে আসছে না এখন আমি একটাই করতে পারি সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি এই তুই ব্যাঙ্গা পড়িস না রতন তুই ব্যাঙ্গা পড়িস না হুজুর কর তুই যাই তো কাদিসা মেয়েটা নীরবতায় তুই ভালো হতে মরেছে না করতে চাইতাছে হ্যাঁ কেয়ার পেড়ে হইছো তুই জানো না হুজুর ওরা যেটা ভালো মনে করে হুজুর সেটাই করেন। আমি মরিবাদি সেটা পরে দেখা যাবো হুজুর, আপনার কাজ শেষ করেন। আরে তুই মরবি কে বেটা এই যে শোনেন আপনারা কি মেয়েটা কি জোর করে এই ইটা করতেছেন তালাকের এটা দেখি দেখতে পারতেছেন না আচ্ছা যাক না এখানে আচ্ছা, ভাই, একটু বসেন প্লিজ একটু আচ্ছা, বসেন আচ্ছা, এই, বসেন, বসেন বসেন, বসেন বসেন। বসেন আপনারা বসেন একটা কথা তোমার একটু কম বসেন। লাগবে কি, হ্যাঁ আমার একটা কথাটা বুঝেন এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য যদি মিলানের থাকে আপনারা মিলা যান না আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন তাহলে আপনারা মিলা যান এখনো সুযোগ আছে। কাজী সাহেব কোন মিলামিলি হইবে না মোর মাইয়া অগঘর করবে না অগ সংসারে যাইবে না মোর মাইয়া হুজুর মোর আমি একটু মাইয়া- কথা বলি এই যে মহিলা
এই মহিলা জীবনে মিলতে দিব না, যদি মিলতে দিত এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম এই মহিলা মিলতে দিত। এই মহিলা একটা খারাপ মহিলা। আচ্ছা যান, চুপ থাকেন আপনি। তাহলে আপনি বসেন, আমি দেখি এখানে কিছু করার নাই, ঠিক আছে? এই মা, আপনি একটু বলেন, আপনি তো শেফালি, হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 1 তালাক, 2 তালাক, বলেন 2 তালাক, ব্যাংকে পড়িস না। একটু বয়স হয়, বয়স হয় মোটামুটি। এখন নাটক কি লিখে? ওরে বুঝো। বলেন 2 তালাক, বুঝো। মাইগেরা বলেন 2 তালাক, বলেন আর বলতে হবে তো, বলতে হবে 2 তালাক, 2 তালাক, 3 তালাক, ব্যাংকিস না, এমনি ব্যাংকে পড়িস না। বলেন 3 তালাক। 3 তালাক, ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নাফসের উপরে 22 তালাক গ্রহণ করল। ব্যাংকে পড়িস না দোষ। আমাদের মন এটা খারাপ মহিলা নিয়ে আমরা কিভাবে শুনলাম এই মহিলা নিয়ে? ব্যাংকে পড়িস। কথা বলেছেন মিয়া বললেন তোর ভালো জায়গায় আমরা বিয়া করার মতো সত্যগুলো ভালো দেখে ভালো জায়গা দেখে বিয়া করার তুই চিন্তা করিস না। বন্ধুরে আমি কি করবো তোরা? তুই চিন্তা করিস না। আমি জীবনে একটা মানুষের এরকম অ্যাক্সিডেন্ট হয়, এটা অ্যাক্সিডেন্ট মনে করে সহ্য করে থাকে। সামনে শুক্রবারে তোর বিয়া করার ভালো জায়গা দেখা, এটা হলে চিন্তা করিস না। স্বাক্ষর দেন, নাম লেখেন, নাম লেখেন। এরকম ভালো পোলা পাইতে অনেকই আছে, বুঝছিস নাই? কেউ পায়া ধন হারাইতে কতক্ষণ। এখানে একটা স্বাক্ষর দেন, ভালো। এই 3 বছর ধরে মাইরার বিয়ে দিয়ে 3 বছর ধরে দেখছি। স্বাক্ষর দেন, নাম লেখেন। চাচা দোস্ত তুই মাথা ঠান্ডা কর, তুই মাথাটা ঠান্ডা কইরা তুই এনে সাইন দে। তোর 1 সপ্তাহের ভিতরে ভালো জায়গা দিয়ে কান্ডা বিয়া করামু দোস্ত। মাও ভালো থাকবো, মাইও ভালো থাকবো, হদর গোষ্ঠী ভালো থাকবো, এরকম জল্লাতনি থাকবো না। তুই চিন্তা করিস না, তুই এনে সই দে। শেফালি সই দে, হুজুর, নিশ্চিন্ত আমরা কোনো দূর যাইছি। তোমার বাবা সাইন করুন, দোস্ত। সাইন করুন। আচ্ছা। বন্ধু তুমি বন্ধু বাবা একটু বোঝার চেষ্টা করো, তুমি এনে সই দিয়ে দাও। এখন তো হয়ে গেছে সব। ও তো তালাক দিয়েই দিছে, হ্যাঁ না তোমার কান্নাকানি করার কোনো প্রয়োজনই জাগে না, আমি যেটা মনে করি। দেন, স্বাক্ষর তুমি দেন। একটা সপ্তাহ অপেক্ষা করো, তোমার ভালো জায়গা দেখে বিয়া করামু। বাবা তুই সই দে, আমি তোর এই সামনের সপ্তাহে তো বিয়ে করবো, সুন্দর মাই বিয়ে করবো। তোমরা বাপ পোলার বহুত নাটক বাজ। তুই সই দে, সই দে। আর নাটক করো না। ওই মহিলার কথা কিন্তু আর সহ্য হইতাছে না, তুই সই দে দোস্ত, তুই সই দে, দেন, স্বাক্ষর দেন এখানে। তুই নিশ্চিন্ত সই দে। বাবা তুই সই দে, তুই সই দে তো। তুই ভাঙ্গা পড়িস না রতন, আমি তোর বারবার কইতে তুই ভাঙ্গা পড়িস না। কান্দুকা। যা আর হয়ে গেছে। বুঝা তোমার বন্ধুর তুমি নাই, বুঝাও। ভালো জায়গায় বিয়ে দেবো মরছে কে তোরে। ঠিক না হলে কি করতে হবে আগে? তুই ভাঙ্গা এই, পড়িস এত না। করে তুই করে কান্দা দিছিস। তুই করে কান্দা দিছিস। চাচা একদম চাচা আপনি বলেন, চাচা চাচা আপনি বসেন। একদম পয়লা তুমি হ্যাঁ, বসেন না, বসেন। চরিত্র ঠিক করার আগে তারপর ভালো জায়গায় বিয়ে দিবি। বসেন। আমার চরিত্র ধরে দেখছেন কাজী সাহেব। আচ্ছা, হয়েছে, থামেন। আচ্ছা নিশ্চিন্তা থাক, বাবু করে এবার আমার মাইকে। 10 জায়গা দেখে এক জায়গা বিয়া করামু। আচ্ছা শুনেন, বল। ইয়ে, কাবিনের কথা বলছিল, কাবিনের লেনদেন শেষ করো। কাজী সাহেব, কাবিনে 5 লাখ টাকা আছে। কাবিনের লেনদেন শেষ করো। কাবিনে 5 লাখ টাকা আছে। টাকা লইছি, টাকা লাগেই নাই। মেনুর হুজুর জানেন না, এই মহিলার টাকা লবি বুঝছেন? জায়গা জায়গায় মায়া বিয়ে দিব আর জায়গা জায়গা তো 5 লাখ টাকা নিবি বলে লুবি। এই যে 1 লাখ। এই চাচা, এই চাচা, থামেন, চুপ থামেন, থাকেন। একজন থামলে হইলো, একজন থামলে হইলো। এই যে 1 লাখ, 2 এই 3 টাকা বুঝে নেন, আপনার টাকা বুঝে নেন। এই 4 এ 5 টাকা গুনা নিতে বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এটা ঠিক আছে কি? আর টাকা দেখালন আর গুনা নেন, পরে কিন্তু বেজার বুজার মানবো না। যে ছেলের চাচা আপনি না একটু দিয়েছেন। দোস্ত তুই বাইনা পড়িস না দোস্ত, তুই কুল হ দোস্ত। আমি কেমনে বুঝাবো রে বন্ধু? আমার কত ভালো একটা তোর বউয়ের তোর হরিয়ে তোর তালাকটা ধরে। আমি তো চাচা আছি না, আমি তো চাচা আছি না। আমি তোর সামনে করে বিয়ে করাবো।
কি মাইয়া মানুষের মতন কান্দাছ আমি বুঝলাম না কান্তাছিস কেন? আমি ভুল করেছি মাইয়া আব্বা। মানুষের মতন কান্দাছ কিচ্ছু তুই হয় না, ওই গেছে গা, আল্লাহ তোর আরো চাইতো ভালো হবে। আরো ভালো মেয়ে আনবো, হ্যাঁ। কান্দিস না, চুপচাপ বল। আচ্ছা মেয়ের পক্ষে সাক্ষী কে আছে ও মাইয়া সাসায় আছে মাইয়া বাসায় আছে আচ্ছা আচ্ছা। বয় বল আয় বল, আয়, চুপচাপ বল। বল হয়ে গেছে দোস্ত। তোর ভালো জায়গা 10 জায়গা দেখে এক জায়গা বিয়া করামো এরকম আলতু ফালতু ঘরে আর জীবনে পারা দাও না। এদিকে বল, এ সারা তুই মোর বাপ পোলার বসি এর লেগে কিছু বলে না খাবরে কানাকুটি করে আমরা কি কইতে পারবেন না জানা আছে